শহীদ জিয়া অমর হোক। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। উত্তরবঙ্গের কৃতি সন্তান, উত্তরবঙ্গের একক নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু জিন্দাবাদ। উপস্থিত প্রিন্ট মিডিয়া ভাইয়েরা, আপনারা জানেন বিগত 2024 সালের উপজেলা পরিষদ নির্বাচন কিছু দুষ্কৃতী লোকের প্রলোভনে নির্বাচন করেছিলাম, যেটা আমার জন্য একটা ভুল সিদ্ধান্ত ছিল। আপনারা জানেন বড়াইগাঁও উপজেলার সর্বসময় বিএনপির যে কোনো জনকল্যাণ ন্যায় সত্যকামী আমি রাজপথে থাকি। আপনারা সবাই অবগত রয়েছেন 2010 সাল 8ই অক্টোবর রোজ শুক্রবার বেলা 11:45 সময় ফ্যাসিস্ট হাসিনা বিরোধী রাজপথের মিছিলে বড়াইগ্রাম থানার সবচেয়ে জনপ্রিয় নেতা সাল্লার বাবুর নেতৃত্বে আমরা সবাই ছিলাম। উক্ত মিছিলে নাটোরের গণমানুষের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব উপস্থার কথা ছিলেন। উক্ত মিছিল উপজেলা পরিষদ থেকে বাইরে বনপা বাজারে পৌঁছা মাত্রই জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য গবেষণা সম্পাদক কে এম জাকিরের নেতৃত্বে একটি গুন্ডা বাহিনী প্রথমে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি প্রথমে রক্তাক্ত জখম হয়। এরপর আমার সঙ্গে সর্দার রফিকুল ইসলাম, আলেকজান্ডার নাজিম ও জয়নাল সাগর আহত এবং সানালার বাবুকে প্রকাশ্যে তারা রাজপথে ফেলে দিয়ে রক্তাক্ত জখম করেন। এরপরে আমাদের হাসপাতালে যাওয়ার জন্য পথ গতিরোধ করা হয়। বড়াইগ্রাম থানার সবচেয়ে জনপ্রিয় নেতা সানালার বাবু তার উপর গাড়িতে পর্যন্ত প্রশাসন জব্দ করেছিলেন যেন আমাদের চিকিৎসা না করা হয়। আমাদের এখান থেকে পাবনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাজশাহী মেডিকেলে যেতে যেতেই রক্ত শূন্যতার কারণে সাল্লার বাবুর মৃত্যু ঘটে। মৃত্যু ঘটার পরের থেকেই বিএনপির কিছু লোক যারা বাবুর সহযোদ্ধা যারা ছিলেন তাদেরকে সর্বসময় মানে দলীয় পদ থেকে দূরে রাখার চেষ্টা করতেছিলেন এবং তারই বহিঃপ্রকাশ আমাকে দল থেকে বহিষ্কার করানো হয়েছিল। তা আজকে দলের শুভবুদ্ধির উদয় হয়েছে, যার জন্যে আমাকে আজকে আমার দলীয় পদ থেকে পদত্যাগ বহিষ্কার করা হয়েছিল। সে বহিষ্কার প্রত্যাহার করায় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস রিজভী এবং অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু তালুকদারকে অভিনন্দন জানাই। আর বড়াইগ্রামবাসীর উদ্দেশ্য কথা, আগামী দিনে আপনাদের সঙ্গে ছিলাম, আগামী দিনে অতীতেও ছিলাম, আগামী দিনে থাকবো। এই প্রত্যাশা রেখে সবাই আগামী দিনে তারেক রহমানের সদ্য ঘোষিত 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মসূচি হাতে নিয়ে আগামী জাতীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে, এই নির্বাচনে সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার গড়া দল, বেগম খালেদা জিয়ার গড়া দল ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করব।